আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু আমার 5টা বয়ফ্রেন্ড আছে। এটাই তো জানার জন্য এসেছিলাম। তোমার বাবা পাঠিয়েছে এটা জানার জন্য। আমি ঘুগনি, তুমি কচুরি, তোমার মা আমার শাশুড়ি। আমি চুন, তুমি খৈনি, আমার বাবা তোমাকে পছন্দ হয়নি। ওহে বালিকা, হ্যাঁ তোমাকেই বলছি, চশমা পরে বেশি ভাব নিও না। মনে রেখো চশমা কিন্তু কানারাও পরে। এক ব্যাটাকে ফুটপাতে আরাম করে ঘুমিয়ে থাকতে দেখে ঝন্টু জিজ্ঞাসা করল, কিরে আরামে ঘুমাচ্ছিস, কাজ করতে পারিস না? ঘুম থেকে উঠে বেকার ছেলেটি ঝন্টুকে বলল, কাজ করে কি হবে? ঝন্টু বলল, কেন? কাজ করে টাকা উপার্জন করতে পারবি। টাকা দিয়ে কি করব? গাড়ি কিনতে পারবি, বাড়ি করতে পারবি। বাড়ি গাড়ি দিয়ে কি করব? আরামে ঘুমাতে পারবি। বেকার ছেলেটি এবার হতভম্ব হয়ে জিজ্ঞাসা করল, তাহলে এতক্ষণ আমি কি করছিলাম? বিয়ের আগে হেলমেট পরে কত বাইক চালাতাম, আর বিয়ের পরে সেই হেলমেট পরে রান্নাঘরে পেঁয়াজ কাটছি। আমি যখন অসুস্থ, জাস্ট ফ্রেন্ড। চিন্তা করিস না রে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি। আর বেস্ট ফ্রেন্ড। জানিস আমার দাদুর এই রোগটা হয়েছিল, তারপরে মারা গেছে। ভালো থাকিস। তোর প্যান্টে ফুটো আছে? কই না তো। তাহলে পা ঢোকাস কোন দিক দিয়ে? গার্লফ্রেন্ড মেসেজে কিছু টাকা চেয়েছিল, পরে দেব লিখতে গিয়ে ভরে দেব লিখে ফেলেছি। প্রথম সন্তান, ছেলে হবে নাকি মেয়ে হবে এই নিয়ে ঝগড়া করে ভেঙে গেল আমার বন্ধু আর তার গার্লফ্রেন্ডের 2 দিনের রিলেশন। যতক্ষণ না আমি আসছি ততক্ষণ কেউ চা খাবি না। ভূতের মনে হয় মা বাবা নেই, থাকলে এত রাতে একা একা বাইরে বেরোতে দিত না। আমাদের ব্রেকআপ হয়েছে 2 মাস হলো। জানো, তোমাকে আমি এখন মিস করছি। আচ্ছা শোনো, আমি এখন শ্মশানে আছি, এখন ফোন রাখছি। কে মারা গেছে গো? তোমার প্রতি আমার অনুভূতি। শীতের সময় প্লিজ কেউ প্রপোজ করবেন না, এই ফাটা ঠোঁট দিয়ে হাসতে কষ্ট হয়। আজ মাছ রান্না হয় না কেন? মাছটাকে মারতে পারিনি। কিভাবে মারার চেষ্টা করছিলে? জলের মধ্যে ডুবিয়ে মারার চেষ্টা করছিলাম। ছেলেকে মারছো কেন? ছেলে পড়াশোনা করছিল না বলে তাই ছেলেকে বলেছিলাম ভালো পড়াশোনা করলে ভালো বউ পাবি। ভালোই তো বলেছো, সমস্যা কোথায়? বেয়াদব ছেলে বলে নাকি বাবাও তো অনেক পড়াশোনা করেছে, কয় বাবার তো কোনো লাভ হয়নি। शाबाश बेटा, बहुत बढ़िया।
আছো? আরে দোলের আগের দিন আমরা যে গয়নার দোকানে গিয়েছিলাম, তুমি একটা হার পছন্দ করেছিলে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে, কিন্তু তখন অত টাকা ছিল না। সব মনে আছে। তখন আমি বলেছিলাম যে হারটা আমি একদিন ঠিকই কিনে দেব। হ্যাঁ সব মনে আছে, তারপর বলো। আমি সেই গয়নার দোকানের পাশের সেলুনে চুল কাটছি, যেতে একটু দেরি হবে।